নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। আমরা বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু কুলের আচার খেতে খুব ভালোবাসি। আজকে আমি খেজুরের গুড় দিয়ে কুলের আচারের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। টকঝাল মিষ্টি কুলের আচারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুলগুলোকে আমি বেশ 2-1 দিন রোদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন চলুন কুলগুলো দিয়ে কুলের আচারটা তৈরি করে নিই। কুলগুলোর থেকে কুলের আচার তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এখন শুকনো করে রাখা কুলগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার জলে 1 থেকে 2 বার ভালোভাবে ধুয়ে নেব। কুলগুলোকে আমি ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু মশলা। আমি এখানে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ধনে, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা। এখন ভালোভাবে শুকনো খোলায় মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে ভেজে নেব। শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নেওয়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন ভালোভাবে ভাজা হয়, কিন্তু কোনো রকম ভাবে মশলাগুলো পুড়ে না যায়। ভেজে নেওয়া মশলাগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। মশলাগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দেব 1 বাটি পরিমাণে জল। আমি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে খেজুরের গুড়। বন্ধুরা, গুড় দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে গুড় দেওয়ার সময় ভিডিওটা আমি দেখাতে পাচ্ছি না। গুড়টাকে জলের মধ্যে দেওয়ার পরে ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে জাল করে নিতে হবে। বন্ধুরা, আমি কুলের আচারটি তৈরি করার জন্য খেজুরের গুড় ব্যবহার করছি। আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে আপনারা আখের গুড় অথবা চিনি দিয়েও এই আচারটি তৈরি করতে পারেন। ভালোভাবে গুড়টাকে জলের সাথে মিশিয়ে আমাদের বেশ কিছুটা সময় জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি গুড়টাকে বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি। গুড়টা ভালোভাবে জাল হয়ে গেছে। এখন ধুয়ে রাখা কুলগুলোকে জলটার থেকে বার করে নেওয়ার পরে আমরা গুড়ের রসের মধ্যে ভালোভাবে ভিজিয়ে দেব। গুড়ের রসের মধ্যে ভিজিয়ে দেওয়ার পরে আমাদের অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গুড়ের রসের মধ্যে বেশ কিছুক্ষণ আমাদের নাড়িয়ে চাড়িয়ে কুলগুলোকে বেশ কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় ফুটিয়ে নিলে দেখবেন কুলগুলোর রংটা ঠিক এইরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। কুলটার রংটা ঠিক এইরকম ভাবে পরিবর্তন হয়ে গেলে আপনারা তখন দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি অথবা কম আপনারা নিজেদের অনুযায়ী দিয়ে নেবেন। বন্ধুরা, আমার আজকের এই কুলের আচারের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। এখন আমরা প্রথমে শুকনো খোলায় যেই মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু টকঝাল মিষ্টি কুলের আচার। কুলের আচারটা এইরকম ভাবে তৈরি করলে দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কোনো রকম ভাবে কিন্তু নষ্ট হবে না, আর এটি খেতে দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে, আপনারা দেখতেই পারছেন। এখন আমি একটা প্লেটের উপরে নামিয়ে নেব। আগে কিছুক্ষণ রেখে আমাদের ঠান্ডা করে নিতে হবে। এইরকম ভাবে আপনারা বাড়িতে অবশ্যই কুলের আচার তৈরি করে এই বছর খেয়ে দেখবেন। আর আমার এই কুলের আচারের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরো দেখার জন্য। ভিডিওটাকে একটা লাইক দিতে কিন্তু আপনারা ভুলবেন না। ভিডিওটাকে একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো এরকম নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।